মহিলাদের বায়াত সম্পর্কিত দুটি মাসালা যেসব পীর পর্দা লটকানো যেসব পীর পর্দা লঙ্ঘন করে মহিলাদের সামনে যায়, মহিলাদের হাতে ও শরীরে স্পর্শ করে বায়াত করে এবং নিজ মুরিদের স্ত্রী কন্যার ব্যাপারে এক কথা বলে যে মুরিদের স্ত্রী কন্যার পর্দা করার জরুরি নয়, এইরূপ ব্যক্তি কোনো পীর নয় বরং শয়তান। এদের পিছনে নামাজ পড়াও জায়েজ নেই। ফতোয়ে আলমগীরি একম অধ্যায়ের 85 অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। এরকম ভাবে যেসব পীর প্রকাশ্যে গান বাজনা করে, মাজারে সিজদা করে, খাজার নামে নেশা পান করে, বেপরোয়াভাবে মহিলাদের হাত শরীর স্পর্শ করে বায়াত করে, পর্দার লঙ্ঘন করে, মহিলাদেরকে জারফুক করে, এরপর নিজেকে খাঁটি পীর বলে দাবি করে, এই জাতীয় লোক কখনো পীর হতে পারে না, বরং এরা মানুষরূপী শয়তান। এরা সম্পূর্ণ গুমরাহ ও পথভ্রষ্ট। এদের সাথে সম্পর্ক রাখাও হারাম। এটি আজিজুল ফতোয়া একম খণ্ডে একম অধ্যায় 176 অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। তৃতীয় আমরা জানি বায়াত 3 প্রকার মধ্যে তৃতীয় প্রকার হচ্ছে চিঠির মাধ্যমে বায়াত গ্রহণ করা। একাধিক সহিহ হাদিসে উল্লেখ আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত সাহাবাগণ কখনো কখনো দূরে অবস্থানরত লোকদেরকে চিঠিপত্রের মাধ্যমে বায়াত করে দিতেন। নিম্নে এ সম্পর্কে 2টি হাদিস উল্লেখ করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা যখন আব্দুল মালিকের নিকট বায়াত হলো, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে পত্র লিখলেন যে, আমি মহান আল্লাহ ও তার রাসূলের আদর্শ অনুযায়ী আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন আব্দুল মালিকের কথা যথাসাধ্য শোনা এবং তার আনুগত্য করার অঙ্গীকার করছি। আমার সন্তানরাও অনুরূপ অঙ্গীকার করিয়াছে। সহিহ বুখারীর 7205 নং হাদিস। বাদশাহ নাজ্জাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নাজ্জাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পত্র লিখেন, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। নিশ্চয় আমি আপনার কাছে বায়াত গ্রহণ করলাম এবং আপনার চাচাতো ভাইয়ের কাছে বায়াত গ্রহণ করলাম, আর আমি আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে তার হাতে ইসলাম গ্রহণ করলাম। উপরোক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে উপরোক্ত আয়াত থেকে বিশুদ্ধ হাদিস সমূহ থেকে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে কোরআনে হাদিসের আলোকে উপরোক্ত বর্ণিত 3 পদ্ধতি যে কোনো পদ্ধতিতে বায়াত গ্রহণ করা জায়েজ। তবে স্মরণ রাখতে হবে যে হাক্কানি পীর মাশায়েখ আমিরের হাতে বায়াত গ্রহণ করার অর্থ হচ্ছে পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীন শরীয়তের উপর চলার জন্য আমিরের কাছে অঙ্গীকারবদ্ধ হওয়া। তাই আমিরের শরীয়তের খেলাফ কোনো কাজ করা কোনো মুরিদের জন্য জায়েজ নেই। এই মর্মে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর তোমরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো। তোমরা শায়েখের সাথে পাকাপোক্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না, কেননা তোমরা তো প্রকৃতপক্ষে আল্লাহ হকেই নিজেদের জিম্মাদার বানিয়েছ। নিশ্চয় আল্লাহ জানেন যা তোমরা করো। সূরা নাহল আয়াত 91 আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তাই আমরা বলতে পারি যে অনেক সময় আমরা যদি শায়েখের হাতে বায়াত গ্রহণ করে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা না করি, তাহলে আমরা কি হয়ে যাব? গুমরাহ হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। তাই আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন।